আজ 5 জুন, মানে আমাদের জার্নি ডে 3। আজকে আমাদের জার্নি ভোর 3:30 থেকে শুরু হয়ে গেল, কারণ আমাদের আইটেনারি প্রথম দিকেই ছিল টাইগার হিল থেকে সানরাইজ দেখা। কথা মতো দীপেন আমাদেরকে ভোরবেলা 3:30-র সময় ফোন করে তুলে দিল। আমরা খুব ঝটপট ফ্রেশ হয়ে নিয়ে ওর সাথে বেরিয়ে পড়লাম টাইগার হিলের উদ্দেশ্যে। প্রেমবা ভাই দীপেনকে ঠিক করে দিয়েছিল আমার ডে 3 আইটেনারির জন্য। আজকের দিনে সেই আমার ড্রাইভার এবং সেই আমার গাইড। যাওয়ার পর থেকেই দার্জিলিংয়ের ওয়েদার এমনই ছিল যে আমার বিন্দুমাত্র আশা ছিল না যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। তাও আমি টাইগার হিল থেকে সানরাইজ দেখতে গেলাম একটা অন্য অভিজ্ঞতার সাক্ষী হওয়ার জন্য। টাইগার হিল থেকে সূর্যোদয় দেখার উদ্দেশ্য হলো সূর্যোদয়ের সোনালি আলোটা যখন কাঞ্চনজঙ্ঘার চূড়ার উপর পড়ে তখন সেই দৃশ্য দেখবার মতো। শুধু সূর্যোদয় দেখার জন্য টাইগার হিলেতে যাবার কোনো প্রয়োজন নেই। তবে সূর্যোদয় বা কাঞ্চনজঙ্ঘা দেখবার জন্য আপনাকে টাইগার হিল যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি মল রোডের অবজারভেটরি ডেক থেকেও আপনি দেখতে পারবেন। এই মল রোডের অবজারভেটরি ডেকে কীভাবে যাবেন সেই ভিডিওটা আমি ডে 4-তে দেখা। টাইগার হিল থেকে সানরাইজ দেখার অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না, কারণ প্রচণ্ড মেঘ আর ঘন কুয়াশার জন্য কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না, আর ভিড়ও প্রচণ্ড ছিল। সুতরাং কিছুটা দেখার পরই আমরা ঝটপট নেমে পড়লাম ওখান থেকে ফিরে আসার জন্য, কারণ 9:35-এতে ডিজেল রাইড বা টয় ট্রেনের রাইডের টিকিট কাটা রয়েছে দার্জিলিং স্টেশন থেকে। তাই আমাদের টাইম মেনটেন করাটা একটা বিশাল বড় ফ্যাক্টর ছিল। টাইগার হিল থেকে বেরিয়ে আমরা চলে এলাম জাপানিজ টেম্পল। যখন ঢুকছিলাম সেখানে তাদের প্রার্থনা চলছিল। ভেতরে ঘুরে তাদের প্রার্থনা দেখে চলে গেলাম তার পাশেই পিস প্যাগোডাতে। পিস প্যাগোডার উপর থেকে ভিউটা দেখে মন ভরে গেল। যদি ওয়েদার ক্লিয়ার থাকতো মনে হয় এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যেত। পিস প্যাগোডার গায়ে বৌদ্ধ ধর্মের ধ্যানরত মূর্তি আর বৌদ্ধ ধর্মের বিভিন্ন রকম স্কাল্পচার সেখানে করা রয়েছে। পিস প্যাগোডাটা আপনাকে প্রদক্ষিণ করতে গেলে আপনাকে ক্লক ওয়াইজ ঘুরতে হবে, মানে এই বুদ্ধ মূর্তিকে আপনার সামনে রেখে বাঁ দিকে যেতে হবে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চান করে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করবার উদ্দেশ্যে। সটান চলে এলাম ক্যাভেন্টার্সে। কথাতেই আছে দার্জিলিং ঘুরতে এসে যদি আপনি ক্যাভেন্টার্স, গ্লিনারিস বা কুঙ্গাতে না খান তাহলে দার্জিলিং ঘোরাটা অসম্পূর্ণ থেকে যায়। ক্যাভেন্টার্সে আমরা অর্ডার করেছিলাম প্রত্যেকের জন্য চিকেন বার্গার আর চিকেন সসেজ অ্যান্ড ডাবল এগ সানি সাইড আপ অমলেট, সঙ্গে ছিল হট চকলেট। যাই হোক, ঝটপট ব্রেকফাস্ট সেরে 9:10-এর মধ্যে বেরিয়ে পড়লাম ক্যাভেন্টার্স থেকে দার্জিলিং স্টেশনের উদ্দেশ্যে পায়ে হেঁটে। আমাদের সময় লাগলো 15 মিনিট। 9:35 নাগাদ ট্রেন স্টার্ট করলো। এটা আমার মেয়ের প্রথম রাইড ছিল, তাই সে বেশ এক্সাইটেড ছিল। তবে আজকের দিনে দার্জিলিং শহর থেকে সেরমভাবে কোনো ভিউ পাবেন না টয় ট্রেনে রাইড নেওয়ার সময়। দার্জিলিং শহর যেভাবে ঘিঞ্জি হয়ে গেছে সেইভাবে আপনি আর টয় ট্রেনে বসে ভালো ভিউয়ের এক্সপেকটেশন রাখবেন না। তবে একটু আধটু ভালো ভিউ পেতে পারেন বাতাসিয়া লুপ থেকে। টয় ট্রেন দার্জিলিং থেকে ঘুম স্টেশনের দিকে যাওয়ার সময় বাতাসিয়া লুপেতে 15 মিনিটের জন্য হল্ট করে। মাথায় রাখবেন ঘুম স্টেশন থেকে টয় ট্রেন দার্জিলিং ফেরার সময় বাতাসিয়া লুপেতে আর দাঁড়ায় না। সুতরাং যাবার সময় যে 15 মিনিট টাইম পাচ্ছেন সেই 15 মিনিট ভালো করে ঘুরে দেখে নিয়ে সেখানে ছবি টবি যা তোলার আছে করে নেবেন। ঘুম স্টেশনেতে ট্রেনটি আবার 15 মিনিটের জন্য দাঁড়ায়, কারণ এবার ইঞ্জিনের ডিরেকশন চেঞ্জ হবে। এই 15 মিনিটের মধ্যে আপনি ঘুম স্টেশনের সাইডে যে ঘুম মিউজিয়াম রয়েছে সেটা ঘুরে আসতে পারেন। আমার মিউজিয়ামের প্রতি বিশেষ কিছু ইন্টারেস্ট নেই, তাই সেই কারণের জন্য আমি মিউজিয়াম দেখতে যাইনি। আমি ঘুম স্টেশনটা ভালো করে ঘুরে দেখেছিলাম, যেহেতু এটা একটা হেরিটেজ রেল স্টেশন ছিল। ঘুম স্টেশন থেকে দার্জিলিং স্টেশনের দিকে ফেরার সময় আমরা বাতাসিয়া লুপ পৌঁছে দীপেনকে ফোন করে দিলাম গাড়ি নিয়ে রেডি থাকতে দার্জিলিং স্টেশনের কাছে, কারণ হাতের সময় কম এবং তার মধ্যে আমাদের প্রচুর ঘোরাঘুরি কমপ্লিট করতে হবে।
কথা মতো দীপেন চলে এলো দার্জিলিং স্টেশনের সামনে। আমরা ওর গাড়িতে করে রওনা দিলাম রক গার্ডেনের উদ্দেশ্যে। আমরা যখন রক গার্ডেন পৌঁছালাম তখন মোটামুটি ঘড়িতে 1:30 বাজে। আমাদের তখন ঘোরা বাকি পদ্মজা নাইডি জু, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট মিউজিয়াম, দার্জিলিং রোপওয়ে, তেনজিং রক, হ্যাপি ভ্যালি টি এস্টেট। আমরা রক গার্ডেন থেকে মোটামুটি 2টো নাগাদ রওনা দিলাম চিড়িয়াখানার উদ্দেশ্যে, কিন্তু আমাদের চিড়িয়াখানা পৌঁছাতে অলমোস্ট 3টে বেজে গেল প্রচন্ড ট্রাফিকের কারণে। আর তখনও আমাদের লাঞ্চ হয়নি। সুতরাং যদি আমরা জু দেখতে যাই, লাঞ্চ করতে যাই, তাহলে আমাদের দার্জিলিং রোপওয়েটা মিস হয়ে যাবে। আর দার্জিলিং রোপওয়ের টিকিট আমাদের আগে থেকে কাটা ছিল, কারণ পেম্বাবাই সাজেস্ট করেছিল আগে থেকে টিকিট কেটে না রাখলে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে গেলে প্রচুর সময় নষ্ট হবে। তাই ঠিক করলাম চিড়িয়াখানা না দেখে লাঞ্চ করে নিয়ে দার্জিলিং রোপওয়ের উদ্দেশ্যে রওনা দেব। কথা মতো তাই করলাম। রোপওয়ে স্টেশনে জাস্ট 4:05 আগে পৌঁছালাম। বলে রাখি, 4টের মধ্যে রোপওয়ে স্টেশনে না পৌঁছালে আপনার টিকিটের টাকা নষ্ট হবে, আপনি কিন্তু আর রাইড নিতে পারবেন না। রোপওয়ে রাইডটা যখন স্টার্ট হলো তখন রোপওয়ে কার থেকে বা কেবল কার থেকে বাইরের দিকের দৃশ্য দেখে আমার মন ভরে গেল। আমি বুঝলাম যে আমার ডিসিশনটা ঠিকই ছিল, কারণ আজকের দিনে চিড়িয়াখানা অনেক জায়গাতেই অনেকভাবে দেখতে পাবো, কিন্তু রোপওয়েতে চেপে এই এরিয়াল ভিউ টি গার্ডেনের আর কখনো পাবো না। এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। দার্জিলিং রোপওয়ে থেকে বেরিয়ে আমরা চলে এলাম তেনজিং রকের উদ্দেশ্যে। তেনজিং রক হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটের একটা ইনিশিয়েটিভ, যেখানেতে আপনাকে রক ক্লাইম্বিং শেখানো হয় এবং মাউন্টেনিংয়ের নানা রকম ট্রেনিং দেওয়া হয়। তেনজিং রক দেখে ফিরে যাওয়ার পথে ডান হাতে সেই বিখ্যাত কলেজটিকে দেখতে পেলাম, সেন্ট জোসেফ নর্থ পয়েন্ট কলেজ, যে কলেজেতে বলিউডের প্রচুর বিখ্যাত মুভি শুটিং হয়েছে, যেমন मैं हूं ना, बर्फी, यारिया ইত্যাদি।
শরীরে এক ক্লাস ক্লান্তি আর প্রচুর অভিজ্ঞতা এবং স্মৃতি নিয়ে হোটেলের উদ্দেশ্যে ফিরে গেলাম। ডে 3 এর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। এগুলো যথেষ্ট মোটিভেট করে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।